বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট অফিস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে। এতে সভাপতিত্ব করেন কনস্যুলেট জেনারেল আঞ্জুমান আরা। একাধিক পেশাজীবী সংগঠন ও শতাধিক সামাজিক সংগঠনের পাশাপাশি এতে অংশ নেয় ক্যালিফোর্নিয়া বিএনপির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, মোহাম্মদ আব্দুল বাসিত, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাসির জেবুল, মুহাইমিন, মাহবুবুর রহমান শাহিন, সাইফুল আনসারি চপল মাহাতাব সহ অনেকে। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ওয়ারেন সিটিতে বাংলাদেশি কমিউনিটি হেল্পের উদ্যোগে ইমিগ্রেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আয়োজনে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন, কাস্টমস, বর্ডার পেট্রোল ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ কমিউনিটি হেল্পের হেড অফ অ্যাডমিন দেলোয়ার আনসারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের গ্রুপ অ্যাডভাইজার ডগ ম্যাককুয়ারি, ফিল্ড অপারেশনের সহকারী পরিচালক কারেন স্মিথ সহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন সাদিকুর রহমান সুমন, মোস্তফা কামাল, হেলাল খান, জিয়া হক, হালিম খান, সৈয়দ শাহিন সহ অনেকে। To see our High Commission is open for everybody. ইবিএফসিআই লন্ডনে নবনিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ। সংগঠনের প্রেসিডেন্ট ডক্টর ওয়ালি তসরুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে সৌজন্য সাক্ষাৎ করে হাই কমিশনারের কাছে তাদের চলমান উদ্যোগগুলো উপস্থাপন করে ভবিষ্যৎ কার্যক্রম ও বাংলাদেশ ইউরোপ টেকসই বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে আসন্ন কিছু প্রকল্পের উপর আলোকপাত করেন। আমরা সেগুলো শুনেছি এবং আমাদের ইচ্ছে আছে তাদের সাথে আগামীতে একসাথে কাজ করার। তাদের কাছ থেকে আমি আরো বিশদভাবে তাদের পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছি। পর্তুগালের বন্দরনগরী পোর্তোতে অভিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে অভিবাসী বিষয়ক সংস্থা দ্য এজেন্সি ফর ইন্টিগ্রেশন, মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলামের প্রতিনিধির সঙ্গে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সহ কমিউনিটির অনেকে। সৌদি আরবের দাম্মামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ ডক্টর নিজামুদ্দিনের সভাপতিত্বে নিগার সুলতানা ও রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী আইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের একাডেমিক ডাইরেক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রাণ কোম্পানির ম্যানেজার জামিল হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাতারে অনুষ্ঠিত হয়েছে স্টার গোল্ড প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট। 16 দলের অংশগ্রহণে এক সপ্তাহব্যাপী চলা এই টুর্নামেন্ট শেষ হয় বর্ণাঢ্য আয়োজনে। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। মাইনুদ্দিন নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ শহীদুল ইসলাম ও বাংলাদেশ প্রেস ক্লাব কাতারের সভাপতি কাজী শামীম, বেলায়েত হোসেন সহ আরও অনেকে। বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুরের বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025-এর সঙ্গে সামঞ্জস্য রেখে কাতারে অনুষ্ঠিত হয়েছে জাকের পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। সভাপতি ছিলেন কাতার শাখা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান। সভা পরিচালনা করেন তাজুল ইসলাম শাহিন। বিশেষ অতিথি ছিলেন রাশেদ আহমেদ, হাবিবুর রহমান, আশরাফুল আলম রহিম, আজিজুল ইসলাম, হাসান সাইজি, জুয়েল আহমেদ, আক্তার হোসেন, সুমন সহ অনেকে। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে অধ্যক্ষ রকিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিওডির চেয়ারম্যান মোহাম্মদ সোয়াইব। তাসনিয়া মাহবুব ও সারা বিনতে শফিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আমিনুল হুদা, ইউসুফ আলী, দেলোয়ার হোসেন, কাউসার মাহমুদ সহ অনেকে।
বিশ্ব দরবারে বাংলা ভাষা ও সংস্কৃতি তুলে ধরতে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট আয়োজন করেছে ৫ দেশের কনস্যুলেটের উদ্যোগে বহুভাষী সাংস্কৃতিক অনুষ্ঠান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গণে বাংলা ভাষার পাশাপাশি মিশর, ইন্দোনেশিয়া, ফিলিপিনো, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার কনস্যুলেট তাদের মাতৃভাষার গান, কবিতা, নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। অনুষ্ঠানটির মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের নিজ সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানায় কনস্যুলেট জেনারেল রাশেদুজ্জামান। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ কবির। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ১ মিনিট নীরবতা পালন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে কমার্শিয়াল কাউন্সিলর নাহিদা হাবিবা সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও প্রবাসীরা উপস্থিত ছিলেন। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রিটোরিয়ার বাংলাদেশ দূতাবাসের হলরুমে বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ও সেবা বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসীদের অংশগ্রহণে ই-পাসপোর্ট কার্যক্রমের ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের হাই কমিশনার শাহ আহমেদ শফি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম। ফার্স্ট সেক্রেটারি কাজী জাকির হোসেনের পরিচালনায় প্রবাসীদের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মুমিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং রেমিটেন্স যোদ্ধা সোসাইটি কুয়েতের নেতৃত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সংগঠনের সভাপতি আকম আজাদের সভাপতিত্বে আমির হোসেন মজুমদার ও মিজানুর রহমানের সঞ্চালনায় অতিথি ছিলেন জাফর আহমেদ চৌধুরী, আহমেদ আলী রানা, ইউনুস মাহমুদ, মোহাম্মদ আলমগীর ভুইয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হাফেজ আব্দুল আওয়াল, সাজেদুল করিম মনসুর, আব্দুল হালিম খান সহ অনেকে। অনুষ্ঠানে প্রবাস বাংলা মিডিয়া কুয়েত প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ রেমিটেন্স যোদ্ধা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সামদানি প্রত্যয়, আর টিভি।